আসসালামু আলাইকুম। শুরু করছি এক্সেলের উপর আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এক্সেলের ফর্মুলা সম্বন্ধে অবগত হব, অর্থাৎ এক্সেলের সূত্রাবলী কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়ে আমরা জানব একদম শুরু থেকে। এবং সূত্রের কথা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা খুব সহজভাবে এই সূত্রগুলির কিভাবে লিখতে হয় এবং কিভাবে প্রয়োগ করতে হয় এই বিষয়টা আজকে শিখাবো। এবং সাথে আছি আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমরা ইতিমধ্যে এক্সেলের অনেকগুলি ভিডিওর মাধ্যমে এক্সেলের বেসিক কাজগুলি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলি দেখে না থাকেন তবে এই প্লে লিস্ট থেকে আপনারা পূর্বের ভিডিওগুলি দেখতে পারেন, তাহলে আপনারা এক্সেলের পূর্বের কাজগুলি সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারবেন। আর আজকের ভিডিওটি আপনি যদি প্রথম দেখেন অবশ্যই এই আজকের ভিডিওটি কমপ্লিট করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা একদম শেষে একটা প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আয় ব্যয়ের হিসাব বিবরণী আপনারা তৈরি করতে পারেন, এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। শুরু করছি আজকের ভিডিও। এখানে কিছু সংখ্যা আমি লিখে রেখেছি। এই সংখ্যাগুলি আমরা যোগ, বিয়োগ এবং গুণ ভাগ করে দেখব। এই জন্য আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে এক্সেলের কোনগুলি রো এবং কোনগুলি কলাম। আমরা জানি লম্বালম্বী আকারে যেগুলি থাকে, এখানে এটা হলো কলাম, যেমন এ একটা কলাম, বি একটা কলাম, সি একটা কলাম, এবং এখানে এই একটা রো, উপরে আরো রো আছে অবশ্য। এই হলো 1 নম্বর রো, এই হলো 2 নম্বর রো। রোর বাংলা হলো সারি। এবং রো কলাম দ্বারা সৃষ্ট প্রত্যেকটা ঘর এক একটা সেল, যেমন এখানে এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, এবং প্রত্যেকটা সেলের একটা নাম্বার আছে। যেমন এই সেলের নাম্বার হলো A1, এ হলো কলাম এবং 1 হলো রো, তাহলে এই সেলের নাম্বার হলো A1, এটার নাম হলো B1, এটার নাম C1, তাহলে এই সেলের নাম্বার হলো D8। এখানে দেখেন D8 লেখা আছে। এই সেলের নাম্বার হলো E8। তো আশা করি বুঝতে পারছেন। এবার আমরা সূত্র প্রয়োগ শুরু করব। আমরা এই 10 এবং 7কে যদি যোগ করতে চাই এবং যোগফলটা যদি এইখানে নিতে চাই তবে আমাকে এখানে সেল পয়েন্টার রাখতে হবে, অর্থাৎ মাউস থেকে এখানে একটা ক্লিক করলে সেল পয়েন্টার এখানে চলে আসবে। এবার আমরা সূত্র কিবোর্ড থেকে টাইপ করব সমান সাম, SUM সাম, শিফট চাপ দিয়ে একটা ব্র্যাকেট, অর্থাৎ উপরের লাইনে যে 1 2 3 লেখা আছে ফাংশন কি এর নিচে এই উপরের নাম্বার কি এর শিফট চাপ দিয়ে 9 নম্বরে ক্লিক করলে আপনি এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট পাবেন। এবার আমাকে সেল নাম্বার লিখতে হবে প্রথম ঘরের, তো এটার সেল নাম্বার হলো D8, আমরা লিখলাম D8 এবং প্লাস মাইনাস অথবা গুণ অথবা ভাগ, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ সূত্র একটাই। আপনি এখানে যোগ দিলে যোগ হবে, বিয়োগ দিলে বিয়োগ হবে, গুণ দিলে গুণ হবে, ভাগ দিলে ভাগ হবে। আমরা প্রথমে যোগ করতেছি। এবার শেষের সেল নাম্বার এখানে যদি আমি ক্লিক করি তাও হবে, অথবা লিখে দিলেও হবে। আমি এখানে ক্লিক করতেছি E8, আর আমি যদি লিখে দিতাম তাও হয়তো E8। এবার ব্র্যাকেট ক্লোজ করতে হবে, শিফট চাপ দিয়ে উপরের লাইনে 0। এবার ইন্টার প্রেস করতে হবে। ইন্টার প্রেস করলে দেখেন এখানে 10 আর 7 17। এবার যদি আমি আমার মাউসটাকে এই কর্নারে একটা ডট আছে, দেখেন নিচের ডান পাশে নিচের কর্নারে এই সেলের একটা ডট আছে, ডটের উপরে মাউস রাখলে একটা ছোট্ট প্লাস চিহ্ন আসে। এবার যদি আমি কিবোর্ড থেকে মাউস থেকে ডাবল ক্লিক করি আমার নিচের সবগুলি সংখ্যা কিন্তু যোগ হইল। তো একইভাবে আমি যদি এখানে ডাবল ক্লিক করি আমার সূত্রটা কিন্তু আবার শো করবে। দেখেন এখানে আমি শুধুমাত্র প্লাস চিহ্নটাকে কেটে দিয়ে এখানে মাইনাস চিহ্ন যদি দিই এবং ইন্টার প্রেস করি, দেখেন 10 থেকে 7 বিয়োগ হইলে থাকে 3। আবার ডাবল ক্লিক করতেছি, আমরা এখান থেকে গুণ করলে এখানে 7 10 কে 70, ভাগ করলে ভাগ চিহ্ন কিবোর্ডে আছে নিউমেরিক কির পাশে, ভাগ করলে 1.42 সামথিং। তো এই কাজটা যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে আমরা একইভাবে আমরা এখানে মাউস রেখে যদি আবার ডাবল ক্লিক করি এগুলো সব সংখ্যা চেঞ্জ হবে। এবং আমরা যে এখানে সূত্রটা ব্যবহার করছি ওই সেলের উপরে ক্লিক করলে দেখেন সূত্রটা উপরেও কিন্তু এখানে শো করতেছে। এখানে ডাবল ক্লিক করলে শো করবে এবং আপনি আবার ইন্টার প্রেস করলে ঠিক আছে এইখানে কিন্তু শো করতেছে প্রত্যেকটা সূত্র। দেখেন, তো আশা করি বুঝতে পারছেন যোগ বিয়োগ গুণ ভাগ। তবে যোগের আরো কয়েকটা সিস্টেম আছে, যেমন আমি যদি এইখানে এই কলামটাকে যোগ করতে চাই তো অনেকগুলো সংখ্যা, এখানে একটু সিস্টেম ভিন্ন হবে। সমান সমান সাম ব্র্যাকেট, মাউস বাম বাটনে চাপ দিয়ে আপনি যদি নিচের দিকে ড্র্যাগ করেন এই পর্যন্ত দেখেন কি লেখা আছে D8 ক্লোন D12, অর্থাৎ যোগ করার ক্ষেত্রে অনেকগুলো সংখ্যা যোগ করতে হলে মাঝখানে ক্লোন ব্যবহার করতে হবে। ব্র্যাকেট ক্লোজ, ইন্টার প্রেস করলাম, সবগুলির যোগফল হলো 100। আমরা ডাবল ক্লিক করতেছি, এখানে সূত্র দেখেন আমরা যদি এখানে মাইনাস সাইন ব্যবহার করি তাহলে কিন্তু সবগুলি মাইনাস হবে না, এখানে শুধু প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা মাইনাস হবে, কারণ এখানে সেল নাম্বার দেওয়া আছে শেষ সংখ্যার এবং প্রথম সংখ্যার। আমরা জানি দুইটা সংখ্যার অতিরিক্ত 2 এর অধিক সংখ্যা বিয়োগ করা যায় না, একই সাথে 2 এর অধিক সংখ্যা গুণ করা যায় কিন্তু 2 এর অধিক সংখ্যা ভাগ করা যায় না এবং বিয়োগও করা যায় না। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা আরও 3টা সূত্র সম্বন্ধে জানবো, ম্যাক্সিমাম, মিনিমাম এবং অ্যাভারেজ। আমরা এইখানে ক্লিক করলাম, এইখানে আমরা ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা বাইর করতে চাই যে এই সংখ্যাগুলির মধ্যে থেকে সব থেকে বড় সংখ্যা কোনটি। সমান সমান MAX ম্যাক্স, এরপর ব্র্যাকেট, মাউসের বাম বাটনে চাপ দিয়ে আমরা ড্র্যাগ করে দেবো এই থেকে এই পর্যন্ত, D8 থেকে E12, মাঝখানে একটা ক্লোন দিতে হবে যেহেতু অনেকগুলি সংখ্যা, ব্র্যাকেট ক্লোজ এবং ইন্টার। দেখেন এখানে সর্বোচ্চ সংখ্যা 100।
এই সংখ্যাটি। আমরা যদি মিনিমাম সংখ্যা বাইর করতে চাই একই জায়গায় আমরা ডাবল ক্লিক করলে সূত্রটা শো করবে, শুধুমাত্র আমরা ম্যাক্স কেটে দিয়ে লিখে দেবো MIN মিনিমাম, মিনিমামের প্রথম 3 অক্ষর। এবার ইন্টার প্রেস করলে দেখেন মিনিমাম সংখ্যা 2। আমরা আরও একটা সূত্র শিখবো একই সূত্র থেকে, এটা হলো গড়। আমরা যদি এই সংখ্যাগুলির গড় বাইর করতে চাই লিখতে হবে অ্যাভারেজ, AVERAGE, অ্যাভারেজ। লেখার পরে আমরা যদি ইন্টার প্রেস করি দেখেন এখানে 23.6 হলো গড় এই সংখ্যাগুলির। তো আমরা যদি চাই যে না সব সংখ্যাগুলির আমরা গড় বাইর করব না, আমরা শুধু 3টে সংখ্যার গড় বাইর করব, তাহলে আমরা 3টে সংখ্যা সিলেক্ট করতেছি। এখানে দেখেন E8 থেকে E10 পর্যন্ত মাঝখানে একটা ক্লোন, ইন্টার প্রেস করলাম, এখানে 3টে সংখ্যার গড় হলো 7। আশা করি বুঝতে পারছেন, যোগ বিয়োগ গুণ ভাগ। এবার আরেকটা সূত্র, এটা হলো গণনা, কাউন্ট সমান সমান COUNT, কাউন্ট ব্র্যাকেট। আমরা এই সংখ্যাগুলি ড্র্যাগ করে দেখাবো এবং ব্র্যাকেট ক্লোজ করব এবং ইন্টার প্রেস করব। এখানে 10টি সংখ্যা আছে। এই সূত্রের মাধ্যমে আমরা অনেকগুলি সংখ্যা একই জায়গায় থাকলে কতগুলি সংখ্যা আছে এটা বের করতে পারবো কাউন্ট সূত্রের মাধ্যমে। আর এই সব সূত্রগুলি আপনাকে মনে রাখতে হবে না, আপনি শুধুমাত্র কোনগুলি আপনি যোগ করতে চান, যেমন এই কলামটি যদি যোগ করতে চান এখানে সেল পয়েন্টার রাখবেন, বা যে কোনো জায়গায় সেল পয়েন্টার রাখার পর আমরা এখান থেকে সাম ফাংশনে ক্লিক করব। এবার আমি যে সংখ্যাগুলি যোগ করতে চাই ওই সংখ্যাগুলি মাউসের বাম বাটনে টান দিয়ে ড্র্যাগ করে দেবো, ইন্টার প্রেস করলেই দেখেন হইল। আর যদি সেল পয়েন্টার এখানে রাখেন অটোমেটিক্যালি ও সিলেক্ট করে নেবে উপরের লাইনটি, যেমন সাম দেখেন উপরের লাইনটি সিলেক্ট করে নিয়েছে, শুধু ইন্টার প্রেস করলেই যোগ হবে। এখন যদি বিয়োগ করতে চান ডাবল ক্লিক করে এখান থেকে বিয়োগ সাইন চেঞ্জ করবেন এবং সেল নাম্বার পরিবর্তন করে দিলেই হবে। একইভাবে যদি আপনি মিনিমাইজ অথবা ম্যাক্সিমাইজ করতে চান, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা অথবা গড়, যদি গড় বের করতে চান অ্যাভারেজের সূত্রের উপর ক্লিক করবেন, আপনি দেখাই দেবেন কোন সংখ্যাগুলির অ্যাভারেজ বের করবেন, ওই সংখ্যাগুলির সেল নাম্বার এবং প্রথম সেল নাম্বার এবং শেষ সেল নাম্বার দেখাবেন। এবার ইন্টার প্রেস করলেই দেখেন এখানে কিন্তু গড় বের হয়েছে। একইভাবে কাউন্ট যদি করতে চান আপনি এখান থেকে কাউন্টের সূত্র আছে, কাউন্ট নাম্বারে ক্লিক করবেন এবং যদি এই কলামটা করতে চান অথবা 2টা কলাম একসাথে করতে চান ড্র্যাগ করে দেখিয়ে দেবেন, এবার ইন্টার প্রেস করলেই হবে। তো আমরা সূত্র ভালোভাবে বুঝতে পারলাম যে কীভাবে সূত্র তৈরি করে এবং এখান থেকে সাম ফাংশনের মাধ্যমে, অটো সামের মাধ্যমে আপনি কীভাবে সূত্র নিতে পারবেন এই বিষয়টা বুঝলাম। এবার আমরা সহজ একটা কাজ দেখব যে আমাদের প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব যদি আমরা তৈরি করি। এখানে আমি একটা চার্ট তৈরি করে রেখেছি, একটা টেবিল তৈরি করে রাখি, এখানে তারিখ, আয়, আয়ের বিবরণ, ব্যয় এবং ব্যয়ের বিবরণ এবং জমা। তো আমরা এখানে আয় লিখছি কয়েকদিনের, 9 দিনের আমরা আয় লিখছি বিভিন্ন সেলের মধ্যে এবং ব্যয়ও লিখছি যে আমাদের কয় টাকা ব্যয় হয়েছে। প্রথম আমরা এখানে 1 তারিখে আমাদের আয় হয়েছে 1020 টাকা, ব্যয় হয়েছে 200 টাকা, আমাদের জমা আছে 820 টাকা। কিভাবে এটা বের করলাম? তো এটা বের করার জন্য আমরা মাইনাসের সূত্রটা, অটো সামের মাইনাসের সূত্রটা এখানে লিখছি। এখানে সমান সমান সাম, SUM সাম ব্র্যাকেট, আমরা এই সেল নাম্বারটা দিছি এবং মাইনাস ব্যয়ের সেল নাম্বার, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার প্রেস করেছি। এবার আমরা এখানে ডাবল ক্লিক করলে আমাদের একদম শেষ পর্যন্ত আয় বের হইলো। এবার এরকম ভাবে আমরা এখানে সর্বমোট কত টাকা আয় হয়েছে আমরা এখানে বাইর করছি। প্রথমে দেখেন আমি ডিলিট করে দিতেছি। সর্বমোট আয় বাইর করার জন্য এখানে একটা ক্লিক করবেন এবং অটো সামের উপরে ক্লিক করবেন, দেখেন উপরে সবগুলি সংখ্যা সিলেক্ট হয়ে গেছে। এবার শুধু ইন্টার প্রেস করবেন, আবার এখানে ক্লিক করবেন অটো সাম, ইন্টার, এখানে ক্লিক করবেন অটো সাম, ইন্টার। এবার যদি গড় বাইর করতে হয় দেখেন গড় কিভাবে বের করলাম, এখানে একটা ক্লিক, আমরা এভারেজের সূত্র নেব। এভারেজ এই সংখ্যা না, ও ভুল সংখ্যাটা সিলেক্ট করছে, আমরা দেখিয়ে দেব কোন সংখ্যাগুলি গড় বাইর করতে হবে। এখান থেকে আমরা এই সংখ্যাগুলি সিলেক্ট করলাম এবং ইন্টার প্রেস করলাম, গড় বাইর হইলো। আমরা যদি সোজাসুজি এইখানে টান দেই আমাদের ব্যয়ের গড় বাইর হবে এবং জমার গড়ও এখানে বাইর হইলো। আমরা এই 2টা সেলকে ডিলিট করে দেবো, এই 2টা সেল আমাদের এই কাজের জন্য না। তো এবার একটা জিনিস লক্ষ্য করেন যে এই শীটের ভিতরে আমি যদি মাউস এরকম স্ক্রল করি, মাউস স্ক্রল করলে দেখেন আমার উপরের হেডিংটা কিন্তু লড়তেছে না, হেডিংটা কিন্তু উপরে চলে যাওয়ার কথা ছিল। তো এটাকে কিভাবে করলাম, এখানে ভিউ বাটনে ক্লিক করার পর ফ্রিজ প্যানে ক্লিক করার পর এখানে করা আছে, আমি আনফ্রিজ করে দিলাম। এবার দেখেন মাউস এরকম যদি চাকাটা উপরে নিচ করি অর্থাৎ স্ক্রল করি আমার হেডিংটা চলে যাইতেছে। তো আমি চাইতেছি এই তারিখটাও জায়গায় স্থির থাকবে এবং হেডিংটাও স্থির থাকবে। তো এই জন্য আমাকে এইখানে ক্লিক করতে হবে, অর্থাৎ এর উপরে এবং বাম পাশে এটা ফ্রিজ করব। আমি এখানে সেল পয়েন্টার রাখলাম এবং এখান থেকে ভিউ থেকে ফ্রিজ প্যান এবং এখান থেকে ফ্রিজ প্যান্সে ক্লিক করলাম। এবার দেখেন আমার মাউস স্ক্রল করলেও কিন্তু তারিখটা ঠিকই থাকে এবং এইখানে দেখেন উপরের হেডিংটাও কিন্তু নড়চড় হয় না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি নতুন, সুতরাং আপনাদের সাপোর্ট প্রয়োজন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা এক্সেলের পূর্বের ভিডিওগুলি দেখে নেবেন, যাতে এক্সেলের পরিপূর্ণ একটা কোর্স আমরা শুরু করেছি অনেক দিন যাবত এবং অনেকগুলি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে
এক্সেল আস্তে আস্তে করে বোঝানোর চেষ্টা করতেছি এবং এই কাজগুলির সাথে আমি ছিলাম মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।